নমস্কার বন্ধুরা, ভালোবাসার গৃহকোণে সকলকে স্বাগত। তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে করব একটু মোরলা মাছ করব। আগের দিন করেছিলাম মোরলা মাছের টক করেছিলাম, গোটা কতক রাখা ছিল। এটা অনেক দিন পর করছি। তো মাছগুলোকে আগে ভেজে নেব। তো এইবার ভাজতে ভাজতে মাছগুলোকে একটুখানি গুঁড়িয়ে নেব ভাজতে ভাজতে। তো মাছগুলো একটু তোমরা এরম করে খাও কি জানি না, আমি আরেকটু ছোট মাছ হলে আমার মা করতো, আর একটু ছোটো মাছগুলো এর সঙ্গে ডানকে মাছ থাকতো, সেইগুলোকে তোমার অর্ধেকটা ভাজতো, এত কড়া করে ভাজতো না, হালকা ভেজে হাতে করে মা গুঁড়োতো, হাতে করে গুঁড়িয়ে নিত। তো আমার একটু বড় কাঁটাগুলো হাতে লাগার ভয় আছে, সেই জন্য আমি খুন্তিতেই করছি। আর এইগুলো আমি একটু কড়া করেই ভেজে নেব, হালকা ভাজবো না, কারণ এগুলো আজকের টাটকা মাছ না, এগুলো কালকের মাছ, তো ওই জন্য একটু কড়া করেই মাছগুলোকে একটুখানি ভেজে নিচ্ছি। তো তোমরা এগুলোকে কি বলো? আমরা তো এগুলো মাছ চটকা বলি। এখন তো সব এই ধরনের খাবারগুলো সব ভর্তা বলে। তো এইটা আবার মাখবো, এটা কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা এইসব দিয়ে মাখবো। তো এটা হয়েই গেছে, এটা একটু ঠান্ডা হোক, নাহলে মাখা যাবে না। চলো তোমাদের এক জায়গায় নিয়ে যাই। তো এই দেখো, বারান্দায় আমি ঠাকুরের পুজোর জন্য দুর্বা ঘাস বসিয়েছি। সেইখানেই সবুজ মুগ কলাইয়ের ওই যেগুলো সে আগের দিন দেখিয়েছিলাম না, ওইগুলো কল বেরিয়ে গেছিলো, গোটা কতক দানা এখানে ফেলে দিয়েছিলাম। তো খুব সুন্দর গাছ হয়েছে, দেখা যাক একদিন মাছের ঝালে দেওয়া হবে। তো দেখো, এগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার পেঁয়াজ, লঙ্কা, নুন এইগুলো সব, একটু কাঁচা তেল দিতে হবে, কাঁচা তেল সব দিয়ে ভালো করে এটাকে মাখতে হবে। এবার তোমরা চাইলে ধনেপাতা বা টমেটো কুচিও দিতে পারো, কিন্তু আমার তো ধনেপাতা টমেটো কুচি নেই, তাই আমি দিলাম না। সেটা দিলেও টেস্টটা আর একটু বাড়বে। তো এইগুলো শুকনো ভাতে খেতে খুব সুন্দর লাগে। তো এইটা করতে করতে আমি আবার গ্যাসেতে একটুখানি উচ্ছে ভাজা বসালাম, পেঁয়াজ দিয়ে উচ্ছে ভাজাটা করে নিচ্ছি। তো এটাও মাখা হয়ে গেছে। কেমন লাগলো বন্ধুরা জানিও। তোমরা এটাকে কি বলো সেটাও জানিও। এখানেই আজকে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে পরের ভিডিওয়। টাটা বন্ধুরা।